বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা জানবো ভুট্টার গাছ হলুদ হয়ে যাচ্ছে কেন বা ভুট্টার পাতা হলুদ হয়ে যাচ্ছে কেন, এর কারণ এবং এর প্রতিকার সম্পর্কে। তো বন্ধুরা, ভুট্টার পাতা হলুদ হওয়ার প্রধান যেটা কারণ সেটা হচ্ছে যে জমিতে জো থাকা অবস্থায় সেচ দেওয়া। তো জমিতে জো থাকা অবস্থায় সেচ দেওয়ার ক্ষেত্রে যারা জমিতে জলবদ্ধতা বেশি তৈরি করে তার জমিতে কিন্তু এই যে দেখেন, এই যে ভুট্টার গাছের পাতাগুলো নিচ দিকে পাকতে শুরু করছে। তো এটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে এবং গাছটার যে সঠিক বৃদ্ধি স্বাভাবিক বৃদ্ধিটা এটা ধীরে ধীরে কম করে দেবে, বৃদ্ধিটা একদম থামিয়ে দেবে। তার কারণ হচ্ছে যে গাছের যে শিকড়ে গোড়ের যে জলবদ্ধতাটা ছিল সেটা গাছটার একবার বৃদ্ধিটা একদম থেমে দিয়েছে। এই যে দেখেন, পাতাগুলো কিন্তু ধীরে ধীরে উপরের দিকে পাকতে শুরু করছে এবং এরপর দেখবেন যে উপরের পাতাগুলো পাকতে পাকতে দেখবেন যে গাছের পাতা যেগুলো হয়ে গেছে সেগুলো হলুদ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনাদের পরিচর্যা করতে হবে। তো আপনারা এই পাতার হলুদ হওয়া রোধ এবং গাছকে আবার পুনরায় সবুজ করার জন্য কী কী করবেন বা কী কী প্রয়োগ করলে আপনারা গাছকে আবার পুনরায় আগের স্বাভাবিক রূপে ফিরিয়ে আনতে পারবেন। তো বন্ধুরা, যেহেতু আপনার জমিতে জলবদ্ধতার কারণে এই সমস্যাটা হয়ে গেছে, যেহেতু এখন জল শুকিয়ে গেছে, তো এখন আপনাদের একটা কাজ করতে হবে, সেটা প্রাথমিক কাজ। সেটা হচ্ছে বর্তমান যে জমিটা আছে, জমিটা একটু লাঙ্গল দিয়ে টেনে দিতে হবে, মাটিটা একটু নরম করে দিতে হবে। এতে করে হবে কি, আপনার উপকারটা হবে কি, মাটিটা নরম হতে রোদের আলোতে আলো বাতাসে মাটিটা একটু শুকাবে, এতে করে গাছের শিকড়গুলো একটু ফুরফুরে হবে। এবং এর সাথে আপনাকে একটা পরিচর্যা করতে হবে, সেটা হচ্ছে সার আর কীটনাশক দিতে হবে। এখানে আপনাকে বিঘা প্রতি হিসাব 33 শতকে বিঘা, আপনার 33 বিঘা প্রতি ড্যাপ সার, মাটিয়া সার মাটিয়া সার যেটাকে আমরা বলি আর কি, এটা দিবেন 15 থেকে 20 কেজি এবং ইউরিয়া দিবেন 10 কেজি। এবং এর সাথে আপনারা দিবেন জিঙ্ক 1 কেজি, সালফার বা যেটাকে আমরা থিওবিট বলি, থিওবিট দিবেন 1 কেজি। এটা সারের সাথে আপনারা মিশ্রণ করে সুন্দরভাবে দিয়ে তারপর একটু লাঙল দিয়ে টেনে দেওয়ার চেষ্টা করবে হালকা করে, বেশি দাবানো যাবে না, কারণ বর্তমান গাছের শিকড় অনেক বড় বড় হয়েছে। তো এই ক্ষেত্রে হালকা করে একটু টান দিবেন। তারপর আপনাদের যেটা করতে হবে, একটা কীটনাশক স্প্রে করতে হবে, সেটা হচ্ছে অডো কোম্পানির নাভারা। তো এই স্প্রেটা আপনার সারটার সব কিছু একসাথে দেওয়ার পর তারপর এই নাভারাটা স্প্রে করে দিবেন। তাহলে হবে কি, আপনার গাছের যে স্বাভাবিক বৃদ্ধিটা এটা পুনরায় ফিরে আসবে এবং পরবর্তী যেগুলো গাছগুলোর যে বৃদ্ধিটা হবে সেটা স্বাভাবিক বৃদ্ধিটা অব্যাহত থাকবে। এরপর দেখবেন যে আপনাদের গাছগুলো দেখবেন যে ঠিক আগের মতোই হয়ে আছে। আর এই দিকে দেখেন গাছগুলোর অবস্থাটা কী হয়ে আছে। তো এইরকম হলে কিন্তু আপনাদের অবশ্যই সঠিক পরিচর্যা না করলে গাছগুলো ধীরে ধীরে এই গাছগুলো পছন্দ ধরবে এবং ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই আপনার যদি জমিতে জলবদ্ধতা দেখা যায়, জলবদ্ধতা, তো অতিরিক্ত পরিমাণ সেচ দেওয়া যাবে না। কারণ জমিতে বেশি পানি, ভুট্টা জমিতে অন্তত প্রথমবারে যদি সেচ বেশি হয়, পানি বেশি হয়, তাহলে কিন্তু দেখবেন যে ভুট্টার পাতা এরকম হলুদ হয়ে যাচ্ছে বা সাদা হয়ে যাচ্ছে এবং গুড়ের পাতাগুলো পেকে যাবে। তো এদিকে কিন্তু ফলনটা অনেকটা একদম কমে যেতে পারে। তো অবশ্যই যাদের জমিতে এরকমটা দেখা যাচ্ছে, আপনারা সালফার জাতীয় থিওবিট স্প্রে করে দিতে পারেন। এতে করে আপনার পচনটা একটু রোধ হবে এবং গাছটার বৃদ্ধিটা এবং স্বাভাবিক বৃদ্ধিটা ঠিক থাকবে। তো এই ক্ষেত্রে আপনাদের আরেকটা কাজ করতে হবে, অটো কোম্পানির নাভারা, এটাও আপনারা স্প্রে করে দেবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি একটি লাইক এবং একটি কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।